হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের কেকের ডিজাইনটা কাস্টমার আমাকে দিয়ে দিয়েছিল। কাস্টমারের চয়েস মতোই আমি কেকটা বানিয়েছিলাম। ওয়ান পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের উপর। প্রথমে আমি স্পঞ্জটাকে 4টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। তারপর সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। 1 কাপ চিনি, 1.5 চামচ সুগার দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে আমি গুলে নিয়েছিলাম। যদি কারো সুগারের প্রবলেম থাকে তাহলে চিনিটা না দিলেও হবে। বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে নিয়েছিলাম প্যালেট নাইফের সাহায্যে। তারপর স্পঞ্জটা দিয়ে দিলাম। বানিয়ে রাখা সুগার সিরাপটা দিয়ে কেকটাকে আমি ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম। চারো সাইডে ভালো করে সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর প্যালেট নাইফের মধ্যে ক্রিম নিয়ে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম কেকে। তারপর বাটারস্কচ ক্রাশ দিয়ে দিয়েছিলাম। স্পঞ্জটা আমি ভ্যানিলা ফ্লেভার করেছিলাম। সেকেন্ড লেয়ারটা দিয়ে দেওয়ার পর সুগার সিরাপ দিয়ে নিলাম। তারপর আবারও বাটারস্কচ ক্রাশটা দিয়ে দিয়েছিলাম। সেম প্রসেসে থার্ড লেয়ারটা করলাম। ফোর্থ লেয়ারটা দেওয়ার পর আমি ক্রাইম কোট করে কেকটাকে ফ্রিজে স্টোর করে নিয়েছিলাম 1 আওয়ার্সের জন্য। একটা পাইপিং ব্যাগের মধ্যে নোজল দিয়ে দিয়েছিলাম। তারপর ক্রিমটা ঢুকিয়ে নিলাম। কেকটা বের করে নিয়েছিলাম সেট হয়ে যাওয়ার পর। আমি পাইপিং ব্যাগের মধ্যে নোজলটা ভরে আমি ওটা দিয়েই ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম স্পঞ্জে। প্যালেট নাইফ দিয়ে আমি যতটুকু পেরেছি সমান করে নিয়েছিলাম। তারপর আমি স্ক্র্যাপার ইউজ করেছিলাম। স্ক্র্যাপার দিয়ে সাইডে সমান করে নিয়েছিলাম। উপরেও সমান করে আমি কেকটাকে আবার 1 আওয়ার্সের জন্য সেট হতে দিয়ে দিয়েছিলাম। কেকটার ফিনিশিং দিয়ে দেওয়ার পর আমি ফ্রিজে স্টোর করে নিয়েছিলাম আবার 1 আওয়ার্সের জন্য। তারপর কেকটাকে বের করে একটা ডিজাইন করে নিয়েছিলাম। নিচে একটা বর্ডার করে নিয়েছিলাম। হারটাকে শেক করে করে উপর এবং নিচে করে করে আমি নিচে একটা ডিজাইন করে নিয়েছিলাম। দেখতে ডিজাইনটা বেনি ডিজাইনের মতন হয়েছিল। উপর নিচ করলেই ডিজাইনটা হয়ে যাবে। কাস্টমার আমাকে ডিজাইনটা দিয়েছিল, ওটাকে আমি কেকের উপরে বসিয়ে দিব। ওটার জন্য প্রথমে আমি কাগজে ড্র করে নিয়েছিলাম, কারণ যদি আমি ক্রিম দিয়ে ডাইরেক্ট আঁকতে যাই অনেক সময় কিন্তু ডিজাইন নষ্ট হওয়ার চান্স থাকে। তো এই জন্য ড্র করে যদি নাও তাহলে কিন্তু ডিজাইন কখনো নষ্ট হয় না, তাহলে ইজিও হয়ে যায় আর কেকটাও সুন্দর হয় দেখতে। প্রথমে আমি কাগজটাকে বসিয়ে দিয়েছি, ওটার উপর আমি টুথপিক দিয়ে একটা ড্র করে নিয়েছিলাম। ছাপটা দিয়ে নেওয়ার পর আমি কাগজটাকে আস্তে করে উঠিয়ে নিয়েছিলাম। তারপর ব্ল্যাক কালার দিয়ে আমি ডিজাইনটা করতে হবে, তার জন্য আমি
নিউট্রেলের জেল 1 চামচ দিয়ে দিয়েছিলাম, সাথে অল্প জল আর সামান্য পরিমাণ ক্রিম অ্যাড করে দিয়েছিলাম। ব্ল্যাক কালারটা এইভাবে করেই করেছিলাম, না হলে কিন্তু ক্রিমের সাথে যদি ব্ল্যাক কালার দাও তাহলে কিন্তু গ্রে কালার হয়। আমার ব্ল্যাক কালার লাগবে, তার জন্য আমি নিউট্রেলের জেল অ্যাড করেছিলাম। একটা পাইপিং ব্যাগ কেটে ওটার মধ্যে ব্ল্যাক কালারটা ভরে আমি কেকের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। বর্ডারটা করে নেওয়ার পর ডলটা পুরো ড্র করে নেওয়ার পর, যেই কার্টুনটা আমাকে দিয়েছিল ওটা ড্র করে নেওয়ার পর আমি রেড কালার দিয়ে ঠোঁটের মতো বানিয়ে নিয়েছিলাম। ব্ল্যাক কালার দিয়ে চোখ দিয়ে দিলাম যেরকম ছিল। হাতে ছিল ইয়েলো আর হোয়াইট কালার, অল্প ইয়েলো কালার অ্যাড করে তারাবাতির মতো এঁকে দিয়েছিলাম। এইভাবে করে আমি কার্টুনটা কমপ্লিট করলাম। তারপর স্প্রিঙ্কেল ছিল ডিজাইনে, ওটাও দিয়ে দিয়েছিলাম, কালারিং স্প্রিঙ্কেল। নিচে নাম লিখে দিয়েছিলাম। এইভাবে করে আমি কেকের ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। স্ক্রিনে কিন্তু আমি দেখিয়েছি আমি কিভাবে করেছি। যেই কাস্টমার আমাকে অর্ডারটা দিয়েছিল আমাকে পিক দিয়ে দিয়েছিল, ওটার ফটো দেখে দেখেই আমি করেছিলাম। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কেকটা বানিয়েছিলাম। আর থ্যাংক ইউ কাস্টমারকে এত সুন্দর একটা কেকের অর্ডার দেওয়ার জন্য, কারণ আমরাও চাই যাতে নতুন নতুন কিছু অর্ডার করি। আজকের কেকটা করতে হয়তো কষ্ট হয়েছে অল্প, কিন্তু খুব এনজয় করেছি, ভালো লেগেছে কেকটা বানিয়ে। তার জন্য থ্যাংক ইউ কাস্টমার, যারা আমাকে এত সুন্দর সুন্দর কেকের পিকচার পাঠায়। নতুন কিছু করার আমি ট্রাই করার চেষ্টা করি, তার জন্য। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যেই পিকচারটা আমি এঁকেছি ওটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো তো বলো, আমি কিন্তু জানি না। কাস্টমার আমাকে যেটা বলেছে ওটা করে দিয়েছে, কারণ কার্টুন দেখি না। বাচ্চারাই হয়তো জানে, যদি কেউ জেনে থাকো তাহলে নামটা জানাবে আমাকে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আমার সবাই পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, আমি আশা করছি তোমরা আরও সাপোর্ট করবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। সবাইকেই বলছি, ভালো খারাপ দুটোই বলতে পারো। কেউ যদি কেকের সম্বন্ধে কিছু জানতে চাও তাও আমাকে বলতে পারো, আমি যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করব। কারো যদি কিছু জানার থাকে কেক সম্বন্ধে। টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।